হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট তানিম। আজকে একটি বিগ আপডেট নিয়ে এসেছি রিগার্ডিং দ্য রেজিস্ট্রেশন অফ 2024 ডিপ্লোমা ইন ফার্মেসি পাস আউট স্টুডেন্ট। তোমাদের অনেক দিন ধরে রেজিস্ট্রেশন পেন্ডিং ছিল, সেইটা নিয়ে একটা আপডেট আর নোটিফিকেশন এসছে ফ্রম ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল। আমরা এখানে দেখতে পাচ্ছি 19/5/2025 ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল থেকে নোটিফিকেশন এসছে রিগার্ডিং দ্য 2024 ডিপ্লোমা ইন ফার্মেসি পাস আউট স্টুডেন্ট রেজিস্ট্রেশন। চলো, the Pharmacy Council of India PCI has indefinitely deferred the diploma in pharmacy exit examination initially scheduled for October 2024। অক্টোবরে মানে 2024-এ অক্টোবর মাসে যে এক্সিট এক্সামিনেশন শিডিউল হয়েছিল সেইটা পিসিআই ডিফার করে এবং ক্যান্সেল করে ইনিশিয়ালি। হাউএভার পিসিআই সার্কুলার মেমো নাম্বার দেওয়া আছে has granted registration for 1 year to the candidate of the 2022-2023 DPharm academic session. This allows them to practice as a pharmacist while the exit examination remain pending or until it is rescheduled. এখানে যেটা বলতে চেয়েছে, প্রথমে অক্টোবর মাসে এক্সিট হওয়ার কথা ছিল, সেটা হলো না। দেন পিছিয়ে থেকে নোটিশ এলো যে এক্সিট হচ্ছে না, ঠিক আছে, কিন্তু 1 বছরের জন্য ইনাদের রেজিস্ট্রেশন দেওয়া হোক এবং তারপরে এক্সিট হয়ে গেলে তাদের রিনিউয়ালটা হবে। সেই নোটিফিকেশন পিসিআই নিয়ে আসে। অ্যাকর্ডিং টু দিস নোটিফিকেশন কি করলো, ইন কমপ্লায়েন্স উইথ দ্য অ্যাবভ পিসিআই ডিরেক্টিভ, the West Bengal Pharmacy Council in its meeting held on 14th May 2025 has resolved to issue 1-year registration certificate to those candidates who were admitted in 2022-2023 academic session and successfully pass out in 2024। বাংলা কথায় বলতে গেলে 14 তারিখের মিটিংয়ে এইটা ডিসিশন না হয়েছে যে যারা 2024 সালে পাস করেছো পিসিআই এর সার্কুলার হিসাবে তাদেরকে এখন রেজিস্ট্রেশন দেওয়া শুরু হবে। তাহলে কথা হলো কবে থেকে শুরু হবে? The process of registration shall commence from the 26th of May 2025। তাহলে এই যে রেজিস্ট্রেশন দেওয়ার বা ফার্দার যে প্রসেস, দেওয়া বলতে প্রথমেই তো পাবে না, অ্যাপ্লাই করাবে, অ্যাপ্রুভাল এন্ড অনেক প্রসেস আছে। ইনিশিয়াল প্রসেস শুরু হচ্ছে 26th of May 2025-এ। This registration shall remain valid for 1 year only and shall not be renewed unless the candidate clear the exit examination as mandated by the Pharmacy Council of India। তাহলে এই রেজিস্ট্রেশনটা 1 বছরের জন্য ভ্যালিডিটি থাকছে এবং এরপরে রিনিউয়াল হবে না যতক্ষণ পর্যন্ত না এক্সিট এক্সামিনেশন হচ্ছে। তো এটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে যারা 2024 সালে পাস করেছো তাদের এক্সিট এক্সাম দিতে হবে। Further renewal of registration and recognition as a fully registered pharmacist shall be subject to passing the diploma in pharmacy exit examination। এবং ফার্দার রিনিউয়াল বা অফিসিয়ালি তোমার ফার্মাসিস্ট হিসেবে তোমার যে রেজিস্ট্রেশন পাওয়া সেটা ডিপেন্ড করছে এক্সিট এক্সাম পাস করার উপরে। তারপরে দেওয়া আছে all the eligible candidates are advised to complete the required formalities including submission of an affidavit as per the PCI guideline। যে সমস্ত ডকুমেন্টস এবং তার সঙ্গে সঙ্গে যে এফিডেভিটটা আছে as per the PCI guideline সেগুলো তোমাদেরকে সাবমিট করতে হবে। ফার্দার কোনো নোটিফিকেশন এলে বা আরো ডিটেলস ইনফরমেশন নিয়ে বিস্তারিত ভিডিও রিগার্ডিং দ্য এফিডেভিট অন অল থিংস আসতে চলেছে ফার্মাসিস্ট তানিম চ্যানেলে। তাই প্রতিটা রেজিস্ট্রেশন রিগার্ডিং আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম and stay tuned with the Pharmacist Taneem।